হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রুনা, আপনারা দেখছেন ফারহান ডেলি লাইফস্টাইল। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মানে একটা রুনা না শুতে দিয়ে মনে হয় যে টিপ পড়ছি, দেখো না। তো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিলাম, তরকারিটা কেটে নিয়েছি, দেখতে পারলে তরকারিটা কেটে কিন্তু পানিতে ভেজিয়ে রেখেছি, পরে ধোবো। তো একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু বাপের বাড়ি যেতে চাই না, কারণ আমি কিছুদিন আগেই থেকে এসেছি আর আমি যেতেও চাচ্ছিলাম না, কিন্তু পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমার যেতেই হবে, না গেলে হবে না। বিশ্বাস করে আমার ছেলের জন্য। আর পারিবারিক বিষয় নিয়ে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় না বলাই ভালো, এই জন্য আমি চুপ, একদম কিছু বলছি না। তবে বাপের বাড়ি যাবো, দেখি কয়দিন থাকতে পারি, থেকে কিন্তু আবারও এ বাড়িতে আসতে হবে। হ্যাঁ, মনকে বুঝাচ্ছিলাম, সেই তো ওখানে গিয়ে হয়তো 10-15 দিন, 1 মাসে বা থাকলাম না কেন, থেকে কিন্তু আমার আবার এই বাড়িতে আসতে হবে। তো বর বলছিল বারবার করে যে যাও গিয়ে কিছুদিন থেকে এসো, আমারও তো কাজটা শুরু হয়ে গেছে, এখন যাও গিয়ে কিছুদিন থেকে আসো, তাহলে তোমারও মনটা ভালো লাগবে আর কি। আর এই জন্য আর কি যত বিকেলে যাব। তোমরা তো দেখতে পারলে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলাম, ভাতটাও বসা হয়ে গেছে, আর এদিকে আমি আর কয়েকটা কাপড় কেচে দিয়েছি। আর সেরকম আমার কিছু কাছাকাছি ছিল না, শুধু ওটাই ছিল, আর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। তো যেহেতু আমার বুকে ব্যথা, বড় বললো যে একদিনে ধুতে হবে না, হালকা হালকা করে মানে কি একটা একটা করে ধোবো, তো বাড়ি থেকে আসার পরে একটা ধোবো। তো এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এদিকে একটু বাইরে আসি, মানে এদিকে একটু আর কি থাকবো। তো কী বলবো তোমাদেরকে, মানে মাঝে মাঝে আমার এমন, যাই হোক বাদ দাও সব কথা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা। আর রোদ্দুর কিন্তু খুব দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, বেড কাভারটাও ধুয়ে দিচ্ছি, এখানেও কয়েকটা জামা কাপড় রয়েছে, আর বাকি তো সব ধোয়া ধুই আছে। কালকের কাপড়, তো বন্ধুরা কালকে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো আছে এখনও, মানে শুকিয়ে গেছে। তো সোফার উপরে রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে পরে গুছিয়ে নেব। তো চলো এখন আপাতত একটু এদিকে বসে থাকি, শরীরটা খারাপ লাগছে। তো বন্ধুরা, বাজারটা তো শেষ হয়ে গেছিলো, তাই আর কি তেল দিয়ে আসলো, বাজারে গিয়েছিলো, তো ওখান থেকে হচ্ছে তেল দিয়ে আসলো আর হচ্ছে ফুটি। তো চলো এখন রান্নাটা বসে। আমি কিন্তু ফুটি খাই না, এই জন্য হচ্ছে আমার জন্য লস্যিটা নিয়ে এসেছে, এটা নানা আর এটা হচ্ছে নানির জন্য ফুটি। এখন এই যে নিয়ে যাচ্ছে, আর আমার বর কিন্তু আনে নাই, ওর জন্য আমি বললাম যে তাহলে আমি খাবো না, তো বললো যে ঠিক আছে, তা তোমার থেকে একটু আমাকে দাও, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ছেলে তো আমার নানিটি খেয়ে নিল, এর জন্য আমার বর কিন্তু আবার একটা নিয়ে আসলো নানির জন্য, তো এটা হচ্ছে নানিকে দিয়ে দিল। এবার হচ্ছে নানি খাবে। আর হ্যাঁ, নানি না আমার ছেলের থেকেও একটু খেয়েছিল আর আমার থেকেও একটু আমি দিয়েছিলাম আর কি। তারপরেও বরকে বললাম যে নানিকে একটা নিয়ে এসে দাও, এর জন্য আর কি নিয়ে আসলো। এই কাপড়গুলো এখন আমি গোছাবো, এখানে কয়েকটা গোছালাম আর এখানে গাড়িগুলো রেখে দিলাম। কাপড় কিন্তু গোছানো কমপ্লিট, এখানে রেখে দিলাম। যেটা চেয়েছিলাম, তো বাড়ি গেলাম না, বর যেতে দিল না। এই যে এখানে হচ্ছে রান্না করছি আমি এখন, মানে রান্নাটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মানে এই যে আমার এই যে দান পাখিটার এত দুষ্টেমি, ওর জন্য আর কি আমি পারি না। আর তার থেকে বড় কথা, আমাদের হচ্ছে হাঁসটা হচ্ছে, যেহেতু হাঁসের মাংস রান্না করবো, হাঁসটা ঠিক করতে আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে। দেখো, বগল থেকে দেখালেও কিন্তু কতটা পরিষ্কার হয়েছে, একবার দেখো, কোনো কিছু নাই। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা, হঠাৎ করে বর আবার বললো যে ঠিক আছে, তা বাড়ি যেতে হবে না। আর অফিস থেকেও ফেরার পথে কিন্তু একটা হাঁস নিয়ে এসেছে বড় সাইজের। বললো যে ভাইদেরকে ডাকো, রান্না করে রেখে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। তো যেই বললা সেই কাজ। হাঁসটা তো আমাদের পরিষ্কার করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে, কারণ আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, আমরা এর আগে কোনোদিনও কোনো হাঁস বা মুরগি পরিষ্কার করি নাই কিন্তু। তো সেই হিসেবে একটু সময়টা বেশি লেগেছে। যাই হোক, সময়টা বেশি লাগলেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর রান্নাটা খেতে যে এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কী বলবো, সবাই বলছিল যে দারুণ হয়েছে খেতে, ভাইরাও বলছিল যে খুব সুন্দর হয়েছে নাকি খেতে। তো যাই হোক, আমি রান্না এখানে করে নিচ্ছি। আর হাঁস কিন্তু তোমরা রান্না করার আগে উষ্ণ গরম পানিতে কিন্তু লেবুর রস দিবে বা ভিনিগার, তাহলে কিন্তু গন্ধ লাগবে না, আস্তে একটা গন্ধ লাগবে না। তো সেরকম করে কিন্তু আমি রান্নাটা করে খাই, খেতে এতটাই সুন্দর লাগবে, সত্যি আমার ধারণার বাইরে ছিল।
আর যেহেতু ফার্স্ট টাইম হাঁস পরিষ্কারও করেছি আবার রান্না করেছি, তো আমার জানা ছিল না এতটা হবে। আর যেহেতু ভাইরা আসবে তাই এদিকে বর বারবার করে বলছিল একটু ভাজা করো, একটু ডাল করো, তাই এই জন্য আমি প্রেশার কুকারে চটপট করে একটু ডাল করে নিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা 11:30 বেজে গেছে আমাদের হাঁস রান্না করতে পরিষ্কার করতে। তো যাই হোক একটু শুধু ডাল করেছি আর ডাল আর মাংস ভাজাটা করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে একা হাতে আমি পারিনি এতটা করতে।